সৈয়দানা ইউসুফকে ভাইরা কুয়ার মধ্যে ফেলেছে। বণিক দল সৈয়দানা ইউসুফকে কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করছে। বিক্রি করার পরে মিশরের সেকেন্ড ইন পজিশন সেনাপতি আজিজ এফেসার অনেক অনেক টাকা দিয়ে তাকে কিনে নিয়ে জুলাইখার হাতে দিয়েছে। জুলাইখার হাতে দেওয়ার পরে জুলাইখা তারা নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করেছে। কিন্তু সৈয়দানা ইউসুফ যখন যুবক হয়ে গিয়েছে, ওনার চেহারা এত সুন্দর ছিল, জুলাইখা নিজেই ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে। জুলাইখা মাতোয়ারা হয়ে যখন কোনোভাবেই ইউসুফকে আর কাবু করতে পারে না, তখন সৈয়দানা ইউসুফকে কাবু করার জন্য নিজের দাসীকে নির্দেশ দিয়েছে, কালী বাবা আজ রাত 12টায় আমার স্পেশাল প্রাসাদে 7টা দরজার মধ্যে বড় বড় তালা লাগিয়ে তুমি ইউসুফকে নিয়ে আসবা। ইউসুফের কাছে যে বলে, ইউসুফ জুলাইখা তোমারে ডেকে পাঠিয়েছে। ইউসুফ বলে, রাত বাজে 12টা, এত রাতে কি বলার জন্য ডেকেছে? যাও, আগামীকাল সকালে আমি যে কথা শুনবো। কালী মামা বলে, না না, আগামীকাল সকালে গেলে হবে না, জুলাইখা এখন যেতে বলেছে। ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে, আল্লাহ না জানি আজকে আমি আমার ঈমান হারা হয়ে যাই, না জানি আজকে আমি আমার চরিত্রটা হারাই রে মাবুদ। কালী মামা সৈয়দানা ইউসুফ আলাইহিস সালামকে নিতে লাগলো। সৈয়দানা ইউসুফকে স্পেশাল ঘরের মধ্যে ঢুকিয়ে কালী মামা আরেক দরজা দিয়ে বের হয়ে যায়। জুলাইখা বলে, ও ইউসুফ, বাঁচার কোনো মাধ্যম নাই, যে কোনো ভাবেই হোক আজকে আমি আমার মনোরঞ্জন করেই ছাড়বো, যেমন করেই হোক তোমার প্রেম আমি হাসিল করে ছাড়বো। জুলাইখা বলে, আমি তোমারে ভালোবাসি। সৈয়দানা ইউসুফ বলে, জুলাইখা আমি আল্লাহরে ভালোবাসি। সৈয়দানা ইউসুফ চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলে, আল্লাহ জীবনে কোনো অপরাধ করি নাই, এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ বললেন, জিব্রাইল যাও যাও, তাড়াতাড়ি তুমি ইউসুফের কাছে যাও, আমার নবী ইউসুফ রে বাঁচাও। আমার নবী ইউসুফের কানের সামনে যে বলো, দরজার দিকে দৌড়াও। জিব্রাইল কানের কাছে এসে বলো, ইউসুফ ইলা নাহিয়াতিল বাব। আল্লাহ বলছে দরজার দিকে দৌড়ান। সৈয়দানা ইউসুফ আল্লাহর উপর তাওয়াক্কুল করে দরজার দিকে দৌড়ালেন। প্রথম দরজার কাছে যাওয়ার সাথে সাথে এই মুহূর্তের মধ্যে টাস টাস করে প্রথম দরজার তালা খুলে যায়। 7টা দরজায় 7টা তালা মেরেছে। তিনি দৌড়াতে লাগলেন, একটার পর একটা দরজার তালাগুলো খুলে দিতে লাগলো কে? মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতন ইমান হলে একে একে দরজা খোলে। ইব্রাহিমের মতন ইমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুলবাগান। সুবহানাল্লাহ।